সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, রাজ্যের আবেদনে মামলার শুনানি। সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া আইনত অধিকার, এ কথাই জানানো হয়েছিল আদালতের পক্ষ থেকে এবং শেষ পর্যন্ত 2009 থেকে 2019 পর্যন্ত তাদের বকেয়া ডিএ দিতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্যকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এবং সেক্ষেত্রে নির্দিষ্ট তারিখও বলে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ধাপে ধাপে দিয়ে দেওয়ার জন্য একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে বকেয়া ডিএর 25% 31শে মার্চের মধ্যে দিতে হবে, কিন্তু রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে সেই সময়সীমাটা যাতে বাড়ানো হয়। সেই যে আবেদন রাজ্য সরকারের, সেই আবেদনেরই শুনানি আজকে তারিখ, আজকে সেই মামলার শুনানি হওয়ার কথা। যে প্রাপ্য যে টাকা রয়েছে সেই প্রাপ্য অর্থের 25% 31শে মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেই নির্দেশই পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ সরকার। আবেদন জানানো হয় যে 31শে ডিসেম্বর পর্যন্ত যাতে রাজ্যকে সময় দেওয়া হয়। আজ শীর্ষ আদালতে সেই মামলারই শুনানি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। রাজ্যের পক্ষ থেকে এই মামলায় ঠিক কি আবেদন রয়েছে পীযূষ? দেখো, ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী প্রিন্সিপাল আদালতে জানান যে একটি রিপোর্ট তারা আদালতে জমা দিচ্ছেন। তবে সেই রিপোর্টে উল্লেখ রয়েছে আর ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মচারীদের আদালতের নির্দেশ মতো একাংশ ডিএ ইতিমধ্যে রাজ্য সরকার তারা পেমেন্ট করে দিয়েছেন। যেহেতু রাজ্যে এখন নির্বাচন আসন্ন, বিধানসভার নির্বাচন রয়েছে, তাই কর্মচারীদের একাংশ ব্যস্ত থাকায় বাকি যে কিস্তির অর্থ, সেই অর্থ প্রদান করতে দেরি হবে। সেই জন্য ডিসেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হোক। কিন্তু বিচারপতির এই এই রাজ্যের এই আইনজীবীর এই সওয়ালের তীব্র বিরোধিতা করেন রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের আইনজীবীরা। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে এই রাজ্য সরকারের এই রিপোর্টে তাদের যথেষ্ট আপত্তি রয়েছে, আদালত সেই আপত্তির বিষয়গুলো শুনুক। এবং অন্যান্য সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও বলা হয় যে ইতিমধ্যে যে ডিএ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ সামান্যই এবং অনেকে এখনো পর্যন্ত এই মহার্ঘ ভাতার অর্থ পাননি। এরপরেই বিচারপতি সঞ্জয় কারোল মন্তব্য করেন যে আদালতের নির্দেশ মতো তো প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। এরপরেই তিনি জানান যে এপ্রিল মাসে ইতিমধ্যে তাদের এই কমিটি, আদালত নিযুক্ত কমিটির যে নির্ধারিত বৈঠক রয়েছে, সেই বৈঠকে রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে তাদের বক্তব্য তারা জানাতে পারবে। এছাড়াও রাজ্যের যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে, সেই রিপোর্টে তাদের যে আপত্তি রয়েছে, সেই আপত্তির বিষয়টিও তারা হলফনামার আকারে জমা দিতে পারবে। এবং সেই তারপরে রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখে এবং মামলার সঙ্গে সংযুক্ত বিবাদী পক্ষের হলফনামা খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এর জন্য সময়ের প্রয়োজন, তাই সুপ্রিম কোর্ট আগামী 6ই মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
এর মধ্যে যদি রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের যদি কোনো বক্তব্য থাকে, তাহলে তারা সেক্ষেত্রে 27 এপ্রিল যে আদালত নিযুক্ত কমিটির বৈঠক নির্ধারিত রয়েছে, সেখানে তাদের অবস্থান জানাতে পারে। অঙ্কুর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।